স্বাগতম। সালাম ভাইয়ের আগমন, সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভোরপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। ভোরপাড়ার পক্ষ থেকে ভোরপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হনুমানের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সালাম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছার স্বাগত। যার যার আসন লেখা আছে আসন অনুযায়ী আশা করি আসন গ্রহণ করবেন। আসন যার যার আসন লেখা আছে আসন অনুযায়ী আসন গ্রহণ করবেন, এটা আশা রাখি। যার যার আসন নিয়ে বসে পড়ুন। কোন লেখা আছে? যার যার আসন লেখা আছে আসন নিয়ে বসে পড়ুন আশা করি। নেতৃবৃন্দ, সামনে চেয়ার ফাঁকা আছে, আপনারা যার যার আসন গ্রহণ করুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আপনারা বাইরে যারা এলে মনে করে ঘুরছেন, তারা মঞ্চের সামনে এসে বসে পড়ুন। প্রিয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের ভাই ও বোনেরা, সামনে যথেষ্ট পরিমাণে চেয়ার খালি আছে। আপনারা ইতস্ত বিক্ষিপ্ত ভাবে ঘোরাফেরা না করে চেয়ারে বসে পড়ুন। ভলান্টিয়ার ভাইদের বলছি, আপনারা আমাদের মা বোনদের ভালো করে বসিয়ে দেন এবং শৃঙ্খল ভাবে চেয়ার আসে সেখানে বসিয়ে দেন। আমাদের মঞ্চের নেতৃবৃন্দ সুন্দরভাবে চেয়ার সাজানো আছে, সেই অনুপাতে আপনারা বসবেন, এটা আশা রাখি। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন অত্র গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক জনাব সেলিম মন্ডল সাহেব। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি এবং তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সেলিম সাহেব ওনার আসন গ্রহণ করার জন্য। সামনে সবাই আমরা বিশৃঙ্খল ভাবে না দাঁড়িয়ে শৃঙ্খল ভাবে বসে পড়ি। এখন ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তার আজকে যারকে নিয়ে আমরা আজকে অনেকদিন যাবৎ অধিক খুঁজতেছিলাম, আলহামদুলিল্লাহ তাকে আমরা আজকে এখন মঞ্চে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় গ্রামবাসী, আমি একটু কথা বলি। আমি আসলে বক্তব্য দিতে জানি না, এরকম আমি উপস্থাপন কখনো করি নাই। তারপরে দু একটা কথা আমি বলবো, ভুল বালতি হলে মঞ্চে যারা আছেন আমাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। যাই আজকে যে স্যারকে নিয়ে আমরা আজকে এত প্ল্যান প্রোগ্রাম করেছি, আজকে আমাদের মাঝে যে উপস্থিত, আমরা জানি দীর্ঘ 17 বছর
সে অন্যায়ভাবে তারা নির্যাতিত ছিল। আর আমরা কি কখনো আশা করছিলাম যে সিএমপির ভাড়ায় আজকে 29শে নভেম্বর আমার স্যারকে 2025-এ পাবো? এইরকম আশা ছিল? তাহলে আল্লাহ পাক আমাকে ওনার মতো মহান মানুষকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, তার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে ফিরে ধরছে, তুমি তোমার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাকে পেয়ে কি আমরা খুশি না বেজার? বরবারাবাসী, আমি তো আপনাদেরই সন্তান, আমার স্যারকে পেয়ে কি আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে এই মানুষটাকে আমরা পাবো কখনো কল্পনা কেউ করি নাই, করছি। তার মানে আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করে। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে যেমন অতীতে তার জীবনের সবকিছু দিয়ে বিসর্জন করে আমাদের খেদমতে ছিল, এই বুয়ারপাড়া, এই গোপালপুর, বুয়াপুরের টাঙ্গাইলের রত্ন ইয়েতে আমরা ইনশাল্লাহ আল্লাহ তাকে হায়াত দিবে, যে হায়াতটা আজকে সে অন্ধকারে কাটাই আসছে। আমরা আল্লাহর কাছে বলবো ওই হায়াত আল্লাহ যোগ করে দিয়ে আমাদের খেদমতে যেন আল্লাহ তাকে কবুল করে। যাই হোক, আমি আজকের যে আমাদের সভা, এই সভা পরিচালনার একটা লোক লাগে, আমাদের সংসদ কমিশনার কাকা, সাবেক সংসদ কমিশনার, সেই পরিচালনার দায়িত্বে থাকবে ইনশাল্লাহ। আজকে তারপরে আমি দু চারটা কথা বলবো, যেহেতু দু চারটা কথা বলবো। স্যারকে পেয়েছি, বিশেষ করে গোপালপুরের সর্বস্তরের যারা দায়িত্বে আছে তারা সবাই উপস্থিত, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি সব টপ লেভেলের সবাই আছে আলহামদুলিল্লাহ। বুয়ারপাড়া গ্রাম, বুয়ারপাড়া অতীতে 17 বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক গ্রামে, বুয়ারপাড়া গোপালপুর উপজেলায় বুয়ারপাড়ার মতো কোন একটা গ্রাম ছিল না নিট অ্যান্ড ক্লিন। তৎকালীন সময়ে যারা দায়িত্বে ছিল, কিন্তু লোক আছে অমুক আর তমুক তমুক, বুয়ারপাড়ায় আমাদের এই দিক আছে। যেহেতু আমরা সার্টিফিকেট প্রাপ্ত বিএনপি একটা গ্রাম, এটা আমাদের